এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে তদন্ত করতে গিয়ে আক্রান্ত এনআইএ। আরো একবার জানাবো যে খবরের দিকে নজর রেখেছি পূর্ব মেদিনীপুরে ভূপতিনগর, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার তদন্ত করতে গিয়ে আক্রান্ত হলো এনআইএ। সেই ঘটনা তদন্ত করতে গিয়ে হামলার অভিযোগ, এনআইএর ওপর হামলার অভিযোগ করা হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এর আগে আমরা সন্দেশখালীতে দেখেছিলাম, যেখানে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা করা হয়েছিল। উত্তেজিত জনতা তারা হামলা চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সির ওপরে। এবারে এনআইএ আক্রান্ত। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ল এনআইএ। গাড়ি ভাঙচুর হলো এনআইএর, এমনটাই অভিযোগ। এর আগে গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে আমরা দেখেছিলাম যে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। তাদেরকে মারধরের অভিযোগ উঠেছিল সন্দেশখালীতে। এবার সন্দেশখালীর পর ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়ল এনআইএ। পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরের ঘটনা, ভূপতিনগরের যে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই ঘটনায় তদন্তভার দেওয়া হয় এনআইএ-কে এবং এনআইএ তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়ে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়, এমনটাই অভিযোগ। 2022 সালের 2রা ডিসেম্বর ভগবানপুর 2 নম্বর ব্লকের ভূপতিনগরে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে সেখানে এলাকায় যায় পুলিশ, তদন্ত শুরু হয়। তবে তারপরে ভূপতিনগরের যে বিস্ফোরণ, সেই ঘটনার তদন্তভার দেওয়া হয় এনআইএ-কে। তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়ল এনআইএ। সন্দেশখালীর পর ভূপতিনগর, ইডির পর এবার আক্রান্ত এনআইএ। গাড়ি ভাঙচুর করা হলো বলে জানা যাচ্ছে। ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা, ইডির পর এবার আক্রান্ত এনআইএ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত এনআইএ। বিস্ফোরণের তদন্তে ভূপতিনগরে যায় এনআইএ আধিকারিকরা, তাদের ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর করা হয়, এমনটা কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। সন্দেশখালীতে আমরা দেখেছিলাম এই ধরনের ঘটনা, কেন্দ্রীয় আধিকারিকরা তারা আক্রান্ত হয়েছিলেন গ্রামবাসীদের হাতে। তদন্ত করতে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হতে হয় তাদের। এবার ইডির পর এনআইএ, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত এনআইএ। বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়তে হলো তাদের এবং এনআইএর গাড়ি ভাঙচুর করা হয়, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। সন্দেশখালী ঘটনার পর তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। তার রেশ কাটার আগেই ভোটমুখী বাংলায় এবার আক্রান্ত হলো এনআইএ। সন্দেশখালীর রেশ কাটতে না কাটতে এবার ভূপতিনগর, সামনে নির্বাচন, তার আগেই ভূপতিনগরের যে ঘটনা ঘটল, আক্রান্ত এনআইএ। ইডির পর আক্রান্ত এনআইএ। ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে তদন্ত করতে গিয়ে আক্রান্ত এনআইএ। ফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা, আপনাকে স্বাগত জানাবো। এনআইএ গিয়েছিল ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করতে, সে সময় তারা আক্রান্ত হন, তাদের গাড়ি ভাঙচুর করা হয়, কি বলবেন এই বিষয়ে? দাঁড়িয়েছে বুঝতে পারছেন, যেখানে তদন্তকারী দলের উপরে হামলা পর হচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সেখানে যে পুলিশ প্রশাসন বলে যে কিচ্ছু নেই, আইন শৃঙ্খলার নামে একটা গুন্ডারাজ যে চলছে, সন্ত্রাসবাদীদের হাতে যে পশ্চিমবাংলা, এই সব কটা ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মমতার রাজত্বে আইন শৃঙ্খলা শাসন ব্যবস্থা বলে কিচ্ছু নেই। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। যে খবরের দিকে নজর রেখেছি, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে তদন্তে গিয়ে হামলার মুখে পড়ল এনআইএ। গাড়ি ভাঙচুর করা হয় তাদের, এমনটাই অভিযোগ। এর আগে গত 5ই জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়েছিল ইডি। সেই ঘটনার পর তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। তার রেশ
কাটার আগেই ভোটমুখী বাংলায় এবার আক্রান্ত হলো এনআইএ ভূপতিনগরে। এই ঘটনায় সরব বিজেপি নেতৃত্ব, রাজ্যে আইন শৃঙ্খলা বিঘ্নিত এমনটাই কিন্তু বলছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো। এনআইএ আক্রান্ত হয়েছে ভূপতিনগরে তদন্ত করতে গিয়ে। আমরা বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলার পর তারা বলছেন যে বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আইন শৃঙ্খলা পুরোপুরি বিঘ্নিত হয়েছে। কি বলবেন এ বিষয়ে? প্রথম কথা, হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত চলছে। তাই এনআইএ তদন্ত কেন হবে সেই নিয়ে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না, এটা সত্যি কথা। কিন্তু মুশকিল হচ্ছে এনআইএ তো তৈরি হয়েছিল যখন মুম্বাই সেই অ্যাটাকের পরে, এনআইএ তৈরি হয়েছিল ক্রস বর্ডার টেররিজম, টু প্রিভেন্ট টেররিজম অ্যান্ড ফর ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি পারপাস, যেটা দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে তৈরি এজেন্সি। সেইটা কি করে বিজেপি নেতার মৃত্যুর তদন্ত করে সেই নিয়ে সাধারণ মানুষের মনে যদি এই প্রশ্ন ওঠে যে দেশে সিআরপিসি, আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড থাকা সত্ত্বেও কেন এই ধরনের কাজে রাজনৈতিক প্রভাবিত তদন্তে এনআইএর মতো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, যাদের কাজ ক্রস বর্ডার টেররিজমকে কাউন্টার করা, কমব্যাট করা, দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থ নিশ্চিত করা, সেইখানে বিজেপির নিরাপত্তার স্বার্থ নিশ্চিত করতে এজেন্সি ব্যবহার কেন হবে? তাতে যদি গ্রামবাসীরা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখায়, সেখানে তৃণমূল কংগ্রেসের কি করণীয়? সেক্ষেত্রে অরূপ বাবু, এই যে কেন্দ্রীয় এজেন্সির উপর বারবার যদি হামলা হয়, সামনে নির্বাচন রয়েছে, ভোটমুখী বাংলায় কি একটা অন্য বার্তা যাচ্ছে না, একটা প্রভাব কি পড়বে? আগামী দিন আরো হবে, সারা দেশ জুড়ে হবে, আগামী দিন আরো হবে। কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর দেখছেন না দিল্লি খবর কেটে পড়ছে। তো কেন্দ্রীয় এজেন্সি আর কেন্দ্রীয় এজেন্সি কোথায়? কেন্দ্রীয় এজেন্সি যদি বিজেপির পোষা কুকুর হয়ে যায়, আমি বলছি না, অশোক গেহলট রাজস্থানের পূর্বতন মুখ্যমন্ত্রী ইডিকে বলেছে পোষা কুত্তা, বিজেপির পোষা কুত্তা, এই কথা অশোক গেহলট কদিন আগে বলেছেন। তো কেন্দ্রীয় এজেন্সির কাজ তো এজেন্সির মতো কাজ করা। কেন্দ্রীয় এজেন্সির কাজ কি বিজেপির পার্টি অফিসে শরিক হওয়া নাকি? ইডি গিয়ে রেড করবে, তাকে বলা হবে বিজেপি জয়েন করো, নইলে তোমাকে অ্যারেস্ট করা হবে। এই উদাহরণ তো ভুরি ভুরি সাম্প্রতিক আমরা দেখেছি ভারতবর্ষের দিকে। এজেন্সি যদি এজেন্সির কাজ করতো তাহলে মানুষের এই ক্ষোভটা তৈরি হতো না সারা ভারত। সেক্ষেত্রে বিজেপির একটা এটা প্রচারের অস্ত্র হচ্ছে যে বাংলায় আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে মমতা ব্যানার্জির রাজে। বাংলায় আইন শৃঙ্খলা আছে কি নেই সেটা দিল্লি সরকারের তৈরি করা এনসিআরবি রিপোর্ট দেখিয়ে দিচ্ছে। সারা ভারতবর্ষের মধ্যে মহিলাদের নিরাপত্তার প্রশ্নে দেশের সবচেয়ে সুন্দর এবং নিরাপত্তম শহরের নাম কলকাতা। এটা আমাদের তথ্য নয়, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টে তো আমাদের হাত নেই, ওটা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহর মন্ত্রক সেই পরিসংখ্যান তৈরি করে। তাহলে কি অমিত শাহ তৃণমূল কংগ্রেসের দালাল? বিজেপির নেতারা এই কথা বলতে চাইছেন? আমার জানা নেই। ওনারা যদি বলতে চান যে অমিত শাহ তৃণমূল কংগ্রেসের দালাল, তাই এনসিআরবি কলকাতাকে দেশের সবচেয়ে নিরাপত্তম শহর বলেছে, তাহলে অমিত শাহ তৃণমূলের দালাল হলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তির জায়গাটা কোথায় হচ্ছে যে ভারতবর্ষের বুকে এজেন্সিগুলোকে এইরকম নির্লজ্জ চাকর বাকরের মতো ব্যবহার এর আগে কোনো রাজনৈতিক দল অতীতে করে। তাই স্বাভাবিকভাবেই যখন এই ধরনের কাজ হয় মানুষের স্বতঃস্ফূর্ত গণরোষ প্রতিক্রিয়া সেক্ষেত্রে স্বাভাবিক। কিন্তু তৃণমূল কংগ্রেস এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়, হতে চায়ও না। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো পদাধিকারী এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানা যায়নি। এমনকি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক তারা কেউ তৃণমূলের ঝান্ডা নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে অন্তত আমার জানা নেই। আপনাদের জানা থাকলে জানাবেন, নিশ্চয়ই আমরা পরবর্তীকালে সেটা বিবেচনা করব। তৃণমূল কংগ্রেস আদালতকে সম্মান করে, আদালতের রায় অনুযায়ী এনআইএ তদন্ত হচ্ছে। কিন্তু মানুষের মনে যদি ক্ষোভ, মানুষের মনে যদি আশঙ্কা থাকে যে এজেন্সিগুলো বিজেপির চাকর বাকর, মানুষ যদি প্রতিবাদ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। গণতন্ত্র মানুষ শেষ কথা। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে।